ফাইনালি আমরা ওই লোকটাকে খুঁজেই পেয়েছি, যার খোঁজ আপনারা বহুদিন ধরে খুঁজছিলেন। কে ওই লোকটা? স্যার DI এর পেয়াদাও। ও একটা ওয়েব হ্যাকার। মিশন কি ওর? ওর কাজ হলো আতঙ্কবাদীদের মধ্যে যোগাযোগ করানো, দেশের বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করানো, দাঙ্গা করানো, বিভিন্ন লোককে অপহরণ করা, ছিনতাই, না জানি আরো কত কিছু। বেআইনি অস্ত্র পাচার, লোকেদের হায়ার করার জন্য ইন্টারনেট ওয়ার্ল্ড ওদের সাহায্য করে। হ্যাঁ স্যার। স্যার আমরা আমাদের হ্যাকারদের নিয়োগ করেছি ওদের ওয়েব ওয়ার্ল্ডে ঢোকবার জন্য, যারা ওদের ইলিগাল কাজকর্মের উপরে সবসময় নজর রাখছে। আর কে এই যে আইয়ের জন্য কাজ করছে? আজিঙ্কিয়া। আজিঙ্কিয়া নাম ওর। আর ও একজন ওয়েব হ্যাকার। কোথায় পাওয়া যাবে এই আজিমকে? স্যার ও এই সময় মরিশাস থেকে বেরিয়ে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এয়ার ওয়ার্ডার ফ্লাইট ধরে মুম্বাইয়ে আবার ফেরত আসছে। স্যার এই লোকটা যে দ্য আই অর্গানাইজেশনের মেম্বার, ওদের কাজ হলো দেশকে বরবাদ করে দেওয়া। দেশের বিভিন্ন শহরে বোম ব্লাস্ট হতে চলেছে, কোটি কোটি লোক অকারণে মারা যাবে, সারা দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, ধ্বংসস্তূপ, রক্তের নদী বয়ে যাবে। ওই আইয়ের সঙ্গে মহা সংগ্রাম করার সময় এসে গেছে। যে লোকটার জন্য আমরা অপেক্ষা করছিলাম ও ল্যান্ড করে গেছে। ও এয়ারপোর্ট থেকে বাইরে আসার আগে আমাদের এয়ারপোর্টে পৌঁছানোটা খুব জরুরি। আচ্ছা, প্ল্যান মতো সব সেট করা আছে তো? হ্যাঁ স্যার, আমাদের সাইবার উইং যেভাবে পুরো ব্যাপারটা ওয়ার্কআউট করেছে, আমাদের প্ল্যান ফেল করতেই পারে না। ফ্রেডি, দেশকে বাঁচানোর জন্য আর মাত্র কয়েক ঘন্টা হাতে আছে আমাদের। এই আই অর্গানাইজেশনের হ্যাকার আজিঙ্কিয়া এবার যদি আমাদের হাত থেকে বেঁচে যায় তাহলে মারাত্মক ব্যাপার হবে, দেশের সর্বনাশ হয়ে যাবে। কি জানি কত শহরে হাজার হাজার নির্দোষ মানুষ মারা যাবে, বোম দিয়ে উড়িয়ে দেবে এই আজিঙ্কিয়া। পৃথিবীতে এমন কোনো বাজে কাজ নেই যেটা এই আই গ্যাং করেনি। সুপারি দিয়ে খুন করা, অপহরণ, লুটপাট, বোম ব্লাস্ট, দেশের মধ্যে আতঙ্ক ছড়ানো, অস্ত্র চোরা কারবারি, আরো না জানি কি কি। এই গ্যাংয়ের মেম্বারদের মধ্যে তাদের হেডের এত ভয় আছে যে ও ধরা পড়ার আগে কিংবা ধরা পড়ার পরে নিজেই নিজেকে শেষ করে দেবে। গত 3 মাস ধরে ওয়েব ট্রেল দিয়ে ফলো করার পর এখন গিয়ে এই আজিঙ্কিয়া আমাদের হাতে ধরা পড়বে। স্যার, একবারই আজিঙ্কাকে আমরা যদি ধরতে পারি না, তারপর এই আই অর্গানাইজেশনের চিফকেও আমরা ধরে ফেলব। একদম। আর ওই আমাদের ওর কাছে পৌঁছে দেবে। ওই হচ্ছে আজিঙ্কিয়া আর ওর গাড়ি। আমরা ছাড়া আর কি ওর পিছু নিয়েছে? ফ্রেডি, একটা কাজ করো, লোকাল কপসে ফোন করে অ্যালার্ট করে দাও যেন ওরা সতর্ক থাকে। যদি এই আজিঙ্কা নিজের রাস্তা বদলে যায় তাহলে? ড্রাইভার গাড়ি ওখানেই নিয়ে যাবে যেটা ওকে বলা হয়েছে। একটা কাজ করি, এদের আগে গিয়ে দেখি এরা কে হতে পারে। আইয়ের সিকিউরিটির লোক, আজিঙ্কিয়ার সিকিউরিটির জন্য পাঠানো হয়েছে। এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা? স্যার চিন্তা করবেন না, এটা সোজা রাস্তা। ওদিকে ফ্লাইওভারের ওপর প্রচুর ট্রাফিক থাকে। হ্যাঁ স্যার,
গাড়ি মন্দারওয়াড়ির দিকে যাচ্ছে, আমরা পেছনেই আছি। আপনারা স্যার আগে থেকেই অ্যাটাক করুন। এরা কে? যারা আজিঙ্কিয়াকে মারতে চাইছে। গান নিচে। আমরা সিআইডি থেকে আসছি। শ্রেয়া, তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, স্যার আমি ডিউটিতে আছি। ডিউটি? কিসের ডিউটি? স্যার আমরা আইবি থেকে আসছি। অনেকদিন ধরেই এই লোকটার পিছু নিচ্ছি। স্যার একে দা আই গ্যাংয়ের ডান হাত বলা চলে। ঠিক আছে, বাকি কথা আমরা পরে বলবো। আগে এই আজিঙ্কিয়াকে বিউরোতে নিয়ে চলো। সিআইডি ছেড়ে বেরোনোর পর এই প্রথম আপনাদের সাথে দেখা হলো। খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে শ্রেয়া। আমাদের সঙ্গে কাজ করা একজন অফিসারের আইবিতে প্রমোশন হয়েছে। শ্রেয়া, এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তুমি লিডার? ইয়েস স্যার। আমাদের টিম তাদের ওপর নজর রাখে যারা টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত, যারা বড় বড় কন্ট্রাক্ট কিলারদের কন্ট্রাক্ট দেয়, বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মিনিস্টার বা কোনো বিখ্যাত মানুষকে মারার জন্য। স্যার এটা হলো আমার টিম, আবির, যতীন আর মায়া। স্যার আমাদের টিমকে আলফা 10 নাম দেওয়া হয়েছে। দেশের সমস্ত কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমাদের কাছে আছে। আমি এমনিতেই তোমাকে নিয়ে গর্ব করি। তুমি এত সাহসিকতার কাজ করছো। আর তাছাড়া আমাদের দুজনের মিশন তো একই, একসাথে মিলে মিশনকে এগিয়ে নিতে হবে। অ্যাবসলিউটলি স্যার। দ্য আই গ্যাংকে ধরার জন্য আর এদের সমস্ত ইনফরমেশন বের করার জন্য একসাথে কাজ করব। স্যার আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে সময় বেশি নেই। কিন্তু প্রোটোকল তো ফলো করতেই হবে। কিন্তু এরকম কেসে প্রোটোকলের কোনো দরকার নেই। তাহলে চলো দেখি আমরা আজিঙ্কিয়া তার মুখ খোলে কিনা। এতদিন বাদে তোমাকে দেখে খুব ভালো লাগলো শ্রেয়া। ইউ ডুইং এ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের সবাইকে খুব মিস করি। আমি জানি আমাকে কেন এনেছেন। যদি জানোই তো মুখ খুলছো না কেন? মুখ খোলানো সহজ নয়। মুখ তো খুলতেই হবে, তবে তুমি নিজেই মুখ খুলবে নাকি আমাদের? অর্গানাইজেশনের আমি এখনো কোনো প্ল্যান পাইনি। বম কোথায় ফিট করা হবে সেটা আমি জানি না। তাহলে তুমি যতটুকু জানো সেটাই বলো আমাদের। এর থেকে বেশি আমি কিচ্ছু বলতে পারবো না। বলতে তো তোমাকে হবেই আজিঙ্কিয়া, কারণ তোমার কাছে আর অন্য কোনো রাস্তা খোলা নেই। আমি ঠিক করে ফেলেছি যে আমাকে কি করতে হবে। যে অর্গানাইজেশনের হয়ে তুমি কাজ করো, দ্য আই, ওরা সারা পৃথিবীর যত বাজে কাজ করে, ওয়েব অপারেশন, মানি ট্রানজাকশন, কন্ট্রাক্ট কিলিং, ড্রাগ ডিলিং, বম ব্লাস্ট, আর এই সব কিছুর সঙ্গে তুমি জড়িত, আমাদের কাছে প্রমাণও আছে। তোমার এজ মাত্র 36। মুখ না খুললে সারা জীবন কিন্তু জেলেই থাকতে হবে। এখান থেকে বেরোনোর জন্য তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে। কি? দাই এই গ্যাংয়ের মাথাকে আর কোথা থেকে অপারেট করে যদি বলতে চাও তাহলে বলে ফেলো, না হলে আমি দুটো কথা বলতে চাইবো। আই
যার মানে চোখ, চোখের লেন্সও থাকে, ভিউ ফাইন্ডার, কি হোল, যার মানে যেখানে যেখানে ক্যামেরা সেখানে সেখানে দিয়ায়। তার মানে এখানেও ক্যামেরা আছে আর আইও এখানে আছে। আমাকে শুনতে পাচ্ছে? আই, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এই চালাকি করা বন্ধ কর, বুঝলি? আমি কোনো নাটক করছি না। আই এখানেই আছে। আমার আয়ের জন্য একটা মেসেজ আছে। যদি আমার কোনো কিছু হয় তাহলে আমার 3 জন লোক, যারা আয়ের ব্যাপারে সবকিছু জানে, ওরা সকলের সামনে আয়ের সব সত্যকে নিয়ে আসবে। শুনলে তুমি? শুনতে পাচ্ছ তুমি? দ্য লায়ন উইল রোর। সিংহ গজরাবে। বাজে কথা বন্ধ কর। আমি কোনো বাজে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। মনে রেখো এটা। দ্য লায়ন উইল রোর। সিংহ গজরাবে আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে যাবে। কি বললে তুমি? আমাদের সবাইকে নিয়ে যাবে? হ্যাঁ, সবাইকে নিয়ে যাবে। ঘাবড়িও না, সিআইডি তোমাকে মারবে না, কারণ তুমি আইয়ের হ্যাকার। হ্যাঁ, আইয়ের হ্যাকার। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি জানি। তুমি জানো অনেক কিছু, কিন্তু এদেরকে হয়তো তুমি চেনো না। এরা আইবি অফিসার, আলফা 10। এদের কিন্তু কোনো অফিসিয়াল রেকর্ড থাকে না। বুঝতে পারছিস আমি কি বলছি? কেউ জানতেও পারবে না তোমার সাথে কি হলো আর তোমায় কে মারলো। তোমরা তোমরা আমায় আমায় মেরে ফেলবে? না, আমরা না, এরা। না, তোমরা তোমরা এটা করতে পারো না। আমরা দেশের সুরক্ষার জন্য যা খুশি তাই করতে পারি। তোমরা ওই 3 জনকে খুঁজে নাও। দিয়ায়ের ব্যাপারে সবকিছু জানতে পেরে যাবে। দ্য লায়ন উইল রোর। সিংহ গজরাবে। কারা ওই 3 জন? এভাবে নয়, যদি আমি ওই 3 জনের ব্যাপারে তোমাদেরকে সব বলে দিই তো আমি তো তাহলে তোমাদের কোনো কাজেই আসবো না। একটা ডিল করি, চলো। আমার টাকা চাই 20 কোটি, আর একটা প্রাইভেট প্লেন দেশের বাইরে যাবার জন্য। তারপরে আমি তোমাদের ওই 3 জনের নাম বলে দেবো। ঠিক আছে, তোমার এই ডিলের ব্যাপারে আমরা ভেবে দেখব, কিন্তু তার আগে আমরা তোমাকে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দেব, যেখানে তোমার আয় পর্যন্ত পৌঁছতে পারবে না। ফেডরিক, পঙ্কজ, নিয়ে যাও একে। এই আজিঙ্কিয়ার পুরো ফোন রেকর্ড চেক করো, দেখো কোথায় কোথায় যেত, কার কার সঙ্গে দেখা করত। ওটার থেকেই আমরা জানতে পারবো ওর বন্ধুদের ব্যাপারে, ওর ফ্যামিলির ব্যাপারে। খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। নিশ্চয়ই ওই 3 জনের ব্যাপারে, যেটা এ বলতে চাইছে না। ওদের ব্যাপারে আমার বিশ্বাস আমরা জানতে পারবো। ওর পুরো কুষ্টি ঠিকুজি খুঁজে বের করো।
স্যার ডক্টর সালুখের 2 দিন লাগবে এই ব্লাস্টে কি কি ইউজ হয়েছিল সেটা খুঁজে বের করতে। বুঝতে পারছি না স্যার, বোম কখন আর কোথায় রাখা ছিল? স্যার ডক্টর সালুখে সেই ব্যাপারেও রিসার্চ করছেন? জানি না স্যার, শ্রেয়া গাড়িতে ওঠা জেদ কেন করলো? স্যার আজিঙ্কিয়া আমার সাথে আমার গাড়িতে থাকবে, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আমরাও ওই গাড়িতে যাব। না না স্যার, আপনারা অন্য গাড়িতেই আসুন। দেখো, সিকিউরিটির দিক থেকে দেখতে গেলেও আমরাও যদি তোমার গাড়ি করে যাই। স্যার সিকিউরিটির জন্য আমার টিম তো থাকবেই, আর আপনারাও তো আসছেন পেছনে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু শ্রেয়া একটা কথা ভালো করে মনে রাখবে, এই আজিঙ্কিয়া আই গ্রুপের লোক, আর আই এর লোকেরা কখন কি করে কিচ্ছু বলা যায় না। স্যার অজিঙ্কের ব্যাপারে সব ইনফরমেশন চেক করেছি। মোবাইল রেকর্ড আর ল্যাপটপ রেকর্ড থেকে জানতে পেরেছি অজিঙ্কের পরিবারে কেউ ছিল না, শুধু সেই এমপ্লয়িজরাই যারা সেই কোম্পানিতে চাকরি করত, আর একটা মেয়ে যার সাথে ও সবসময় দেখা করত। মেয়েটি কে? নিশা। আমি জানতাম কিছু তো একটা হয়েছে। আমি এতবার জিজ্ঞাসা করার পরেও ও আমায় কিছুই বলল না। আচ্ছা, আজিঙ্কিয়া কি কিছু লুকিয়েছিল তোমার কাছে? জানি না স্যার, আমি ওর গার্লফ্রেন্ড তো ছিলাম, কিন্তু আমি ওর খুব ভালো বন্ধুও ছিলাম। আমি ওর মুখ দেখেই বুঝতে পারতাম যে কিছু তো একটা হয়েছে। মানে এটা কি, মানে তুমি কেন এরকম বলছো? ওর আচরণে কোনো চেঞ্জ দেখেছিলে কিনা? তুমি কিছু দেখেছিলে কি, বা কিছু শুনেছো? স্যার কেমন অদ্ভুত ব্যবহার করত, আর ভয় ভয় থাকতো, মুখে টেনশনের ছাপ থাকতো। টেনশন? কি ধরনের টেনশন? মানে আমি বলতে চাইছি যে কেউ ওকে হুমকি দিচ্ছিল বা ওকে কেউ ভয় দেখাচ্ছিল? কোনো কথা তো কোনোদিন শেয়ার করেনি ও, কিন্তু কিছু না কিছু তো নিশ্চয়ই ছিল। এরকম মনে হতো যে কেউ ওর ওপর নজর রাখছে। তুমি জানো, কালকে ট্রিপে আমার খুব মজা হয়েছে, আমি খুব এনজয় করেছি। আর এত মজা হয়েছে না, আমার এরকম মনে হচ্ছিল যে আমি স্বর্গে আছি। আজাঙ্কিয়া, তুমি শুনছো তো? আজিঙ্কিয়া, তুমি এরকম বিহেভ কেন করছো? তুমি এদিকে ওদিকে কেন দেখছো আজিঙ্কিয়া? ইজ এভরিথিং ওকে? আই এম সরি নিশা, আসলে আমার শরীরটা ভালো নেই। মানে কি হয়েছে? আমি যাচ্ছি। আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া শোনো একবার। আচ্ছা, কিছু না, এমনি। আচ্ছা নিশা, আজিঙ্কিয়ার ফোন রেকর্ড থেকে আমরা জানতে পারি যে গত মাসে 5 দিন পর্যন্ত ওর ফোন গোয়াতে ট্রেস করা হয়েছে। এই ব্যাপারে তুমি আমাদের কিছু বলতে পারবে? হ্যাঁ স্যার, আমি ছিলাম ওর সাথে গোয়াতে, ঘুরতে গিয়েছিলাম আমরা ওখানে। প্রথম দিন তো খুব টেনশনে ছিল, তারপর 2 দিন বাদে খুব খুশি হয়ে গিয়েছিল, বলছিল এবার সব ঠিক হয়ে যাবে। তারপর স্যার ও বলল যে 3-4 ঘন্টার মধ্যে ও ফেরত আসবে, তারপর ও চলে গেল। আরো ফিরেছিল কতক্ষণ বাদে? তাও প্রায় 4-5 ঘন্টার মধ্যে। ওই 4-5 ঘন্টায় ও কোথায় গিয়েছিল, কি করছিল, কিছু বলেছিল কি তোমাকে? কিচ্ছু বলেনি স্যার, কিচ্ছু বলেনি। আমি কতবার জিজ্ঞাসা করলাম, আর মুম্বাই আসার পর আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম। পাগল হয়ে গেছিলাম আমি ওর ব্যবহারে, কিছু বুঝতে পারছিলাম না কি করব। সাউথ গোয়া 4-5 ঘন্টা, খোঁজ নিতে হবে এই 4-5 ঘন্টা ধরে এই আজিঙ্কিয়া কোথায় গিয়েছিল আর কি কাজ করেছে ও, যার জন্য সমস্ত ভয় উধাও হয়ে গেছে।
স্যার এই আজিঙ্কিয়া 5 দিন ধরে গোয়াতে ছিল 1 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এমকে রিসর্টে। আরও রিসর্ট থেকে মাত্র 2 দিনের জন্য বাইরে বের হয়েছিল 4th এবং 5th ডিসেম্বরে। 4th ডিসেম্বরে ও উইলিয়াম হাউসে যায় আর 5th ডিসেম্বরে নিউ মার্কেটে। আর স্যার উইলিয়াম হাউসে তো অনেক ইভেন্ট আর ফাংশনও হয়ে থাকে। আর 5th ডিসেম্বরে ওখানে ন্যাশনাল ক্রাইসিস সেমিনারও হয়েছিল। ন্যাশনাল ক্রাইসিস সেমিনার? ওখানে কি করতে গেছিল? ওখানে কি কাজ ছিল? ওর তো এর সঙ্গে কোনো সম্পর্কই নেই স্যার। সেটাই তো, ন্যাশনাল ক্রাইসিস ছিল। স্যার হ্যাঁ, 5ই ডিসেম্বর অজিঙ্কে 36,000-এর পেমেন্ট করেছে। 36,000 টাকা পেমেন্ট করেছিল? কাকে? জোস ট্যাটু স্টুডিও, নিউ মার্কেটে। আর এই ট্রানজ্যাকশনটা 12:30 হয়েছে। নিউ মার্কেটে জোস ট্যাটু স্টুডিও। একটা কাজ করো পুরবি, ওই ন্যাশনাল ক্রাইসিস সেমিনারে যে কজন লোক এসেছিল ওদের সকলের লিস্ট তৈরি করো। আর দয়া, স্যার, আমরা দুজন জোস ট্যাটু স্টুডিওতে ঘুরে আসি নিউ মার্কেটে। ভালো করে ছবিটা দেখো। এই লোকটা তোমার কাছে 5th ডিসেম্বর এসেছিল স্টুডিওতে, 36,000 টাকার বিল পেমেন্ট করে গেছে। এই লোকটাকে কেউ কিভাবে ভুলতে পারে স্যার? কেন? এই লোকটা 1 নম্বরের পাগল ছিল। 3 জনকে নিয়ে এসেছিল সঙ্গে আর বলেছিল এই 3 জনের শরীরে 3টে আলাদা 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 সিংহের ছবি বানাও। 3টে ডিফারেন্ট মুখের সিংহ? ওর নাম ঠিকানা তোমার কাছে আছে? মানে আমি বলতে চাইছি কোথায় থাকে, ওর কোনো ফোন নাম্বার বা মোবাইল নাম্বার? নো স্যার, এটা তো জানি না, কিন্তু ওই 3 জনকার ফটোজ ওদের ট্যাটুর সাথে আমার কাছে আছে। যদি আপনারা চান তো আমি দেখাতে পারি। দেখাও। আসুন সমীর। এই দেখুন স্যার, এটা প্রথম, এটা দ্বিতীয়, আর এটা 3 নম্বর। দয়া, 3 রকমের সিংহ। দ্য লায়ন উইল রোর। সিংহ গজরাবে। স্যার এই আজিঙ্কিয়ার মনে হচ্ছে সিংহের প্রতি একটু বেশি ভালোবাসা আছে। বিরতেও এই সিংহের গর্জনের কথাই বলছিল। তাহলে এই সিংহ কোথাও কোনো কোড নয় তো স্যার? হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। গর্জনকারী সিংহ, নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে ওই গর্জন করা সিংহে। একটা কাজ করি, আমরা ওই ফটোগুলো বিউরোতে পাঠিয়ে দিই। জানা তো যাবে ওই 3 জনই ওই সময় ওই সেমিনারে ছিল যখন আজিঙ্কিয়া ওখানে ছিল। স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে স্যার, দয়া স্যার 3টে ছবি পাঠিয়েছে। সেমিনারে যতগুলো লোক এসেছিল তাদের লিস্টের সাথে ম্যাচ করতে হবে। স্যার, এই 3 জন সেদিনকে ওই সেমিনারে ছিল। অশোক সিনিয়র জার্নালিস্ট ছিল, মদন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আর ঈশান টিভি শো হোস্ট। আচ্ছা, একটা কাজ করো পুরবি, খোঁজ নাও এই মুহূর্তে ওই 3 জন কোথায় আছে। ঠিক আছে স্যার। এই 3 জন তো জানবে স্যার এই সিংহের গর্জনটা কি। ঠিক বলেছ দয়া, কিন্তু ওই আই গ্রুপ জানে না ওদের সামনে বিপদ ঘনিয়ে আসছে। ওই আই গ্রুপ তো আজিঙ্কিয়াকে একেবারে সরিয়ে দিল। এবার এই 3 জনের পালা দয়া।
যে কোনো পরিস্থিতিতে ওই তিনজনকে বাঁচাতেই হবে। হ্যালো, অশোকের সঙ্গে কথা বলা যাবে? কি? কোথায় গেছে? ঈশান অফিসে নেই? অফিসে এসেছিল নাকি? কবে থেকে বাড়ি ফেরেনি ও? কোনো ফোন টোন করেছিল? হ্যাঁ স্যার, অশোকের লাস্ট লোকেশন আরএ রোডে ট্রেস হয়েছে। আপনাদের মধ্যে কেউ জানেন কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম আর ওদিক থেকে একটা বড় ট্রাক এলো আর একে উড়িয়ে দিল। আচ্ছা, গাড়িটা ইচ্ছে করে ধাক্কা মেরেছিল? হ্যাঁ স্যার, ইচ্ছে করেই ধাক্কা মেরেছে। তারপর ট্রাক থেকে দুজন কালো মানুষ নেমে ওদের জামা কাপড় ছিঁড়ে মোবাইলের টর্চ জ্বেলে কি সব খুঁজছিল। এই জামা কাপড় ছিঁড়ে কি খোঁজার চেষ্টা করছিল এরা? ফ্রেডি স্যার, পুরবি, এই দেখুন, শার্ট ছিঁড়ে দিয়ে এই ট্যাটু দেখছিল। হ্যালো, হ্যাঁ বলছি। কি মরে গেছে? কোথায়? গুলি তো মেরেছে, তার উপর জামাটাও ছিঁড়েছে। এমন কি আছে এই ট্যাটুটায়? স্যার, মদনের ডেড বডি পাওয়া গেছে। তার মানে ঈশানকে খুঁজতে হবে। স্যার, ঈশানের লাস্ট মোবাইল লোকেশন এখানে দেখাচ্ছে স্যার, আর ও এখন এখানেই আছে। ঈশান, পঙ্কজ, অ্যাম্বুলেন্সে ফোন করো তাড়াতাড়ি। হসপিটাল যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে স্যার। আমি আপনাদের এই ট্যাটু আর দ্য আইয়ের লোকেশনের ব্যাপারে কিছু বলতে চাই স্যার। আইয়ের সঙ্গে ট্যাটুর কি সম্পর্ক? হ্যাঁ স্যার, ট্যাটু স্যার, আমরা দেশের ভালোর জন্য আইয়ের বিরুদ্ধে লড়ছিলাম। আজিঙ্কিয়া বলেছিল আমাদের ওর কিছু হয়ে গেলে তো আমরা সকলের সামনে গিয়ে আয়ের ব্যাপারে সবকিছু বলে দেব। সবকিছু মানে সবকিছু কি? আয়ের ব্যাপারে জানতে হলে ট্যাটু ক্র্যাক করতে হবে। টপ দ্য আই। ঈশান, ঈশান, ঈশান! স্যার, এসব কি হচ্ছে স্যার? যেই আমরা এদের তিনজনের ব্যাপারে জানতে পারলাম, কেউ ওদেরকে মেরে ফেলছে স্যার। এর মানে এআই আমাদেরও ফলো করছে। আচ্ছা অভিজিৎ, কি এমন একটা কোড হতে পারে যেটা আজিঙ্কিয়া এই আইয়ের ব্যাপারে এই ট্যাটুর মধ্যে লুকিয়ে রেখেছে? মন দিয়ে দেখো। স্যার, কোডটাও এমন যাতে কেউ সন্দেহই না করতে পারে। দয়া, অভিজিৎ, একটা জিনিস লক্ষ্য করেছো? এই যে তিনটি সিংহ আছে তার মধ্যে একটা জিনিস আলাদা, এই ট্যাটুগুলোতে। কি স্যার? এই তিনটে সিংহর কেশরগুলো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ স্যার। আর স্যার, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানকার মানুষজন বলছিল যে কিছু লোক অশোকের শরীরে কিছু একটা খুঁজছিল। তারপর ট্রাক থেকে দুজন কালো মানুষ নেমে ওদের জামা কাপড় ছিঁড়ে মোবাইলের টর্চ জ্বেলে কি সব খুঁজছিল। নিশ্চয়ই ওরা অশোকের ট্যাটুটা পড়ার চেষ্টা করছিল, কিন্তু মোবাইলের টর্চ জেলে এমন কি দেখার চেষ্টা করছিল? স্যার, আজিঙ্কিয়া খুব বুঝে শুনে এই ট্যাটুগুলো বানিয়েছে স্যার। এই আইয়ের কোনো রহস্য তো লুকিয়ে আছে এই ট্যাটুগুলোর মধ্যে। এই আজিঙ্কিয়ার কমরিস কোম্পানির ক্রিয়েটিভ টিমকে ডেকে নাও। আজিঙ্কিয়া ব্রিলিয়ান্ট ছিল, চাইলে নিজের ইচ্ছার প্রতি অবিচল থাকতো। আচ্ছা, একটা কথা বলো, আজিঙ্কিয়া কি কোনো অ্যাপ বানিয়েছিল যেটার কোড ড্রয়িং এর মতন? না স্যার, ও এরকম কোনো অ্যাপ বানায়নি, তবে ও কিছু আলাদা রকমের বানিয়েছিল।
আলাদা রকম মানে কি বানিয়েছিল? স্যার ও অডিও ওয়েভস ফর্ম বানিয়েছিল, যেটা সাউন্ড ওয়েভকে ট্যাটুতে কনভার্ট করে। হ্যাঁ, এমনভাবে বলুন না যাতে আমরা সবাই বুঝতে পারি। স্যার ও একটা স্কিন মোশন অ্যাপ বানিয়েছিল। ফর এক্সাম্পল, যদি কোনো বাচ্চার আওয়াজকে রেকর্ড করে সেটাকে কনভার্ট করা হয়, তাহলে সেটা সাউন্ড ওয়েভ ট্যাটু হয়ে যায়। তার মানে ট্যাটু থেকে সাউন্ড শোনা যাবে? ইয়েস স্যার। আপনারা তার মানে কারোর কথাবার্তার ট্যাটু বানাতে পারেন? ইয়েস স্যার। আমি আপনাকে বোঝাচ্ছি। যখন অজিঙ্ক্য এই অ্যাপটা বানিয়েছিল, ঠিক সেই সময় আমার গার্লফ্রেন্ড আমাকে প্রপোজ করে। সেই মুহূর্তটাকে স্মরণীয় করবার জন্য অজিঙ্ক্য এই অডিও ওয়েভ ট্যাটুটা বানিয়েছিল। I love you, Rahul. Will you marry me? মাই গড! তার মানে অভিজিৎ, ওই সিংহগুলোর কেশরগুলো দেখছো না, সেগুলো সাউন্ড ওয়েভ। আমাদের এই অ্যাপ দরকার। দারুণ ব্যাপার। আমার চাকরি জীবনে এই প্রথম হচ্ছে যে লাশের ব্যাপারে কিছু জানবার জন্য মোবাইল অ্যাপের ব্যবহার করতে হচ্ছে। দ্য আয়ের আসল নাম হলো বারবুজা। বরবোজা। 41 সালফারা হিলস, 41 সালফারা হিলস। longitude 72.872696, latitude 19.115492. স্যার নামের সাথে সাথে লোকেশনও বলছে। হ্যাঁ দয়া, ওরা যা খুশি করুক, আমরা কিন্তু সেই জায়গাটা খুঁজে বের করবই। স্যার যদি এই জায়গায় হয় যেটা কোডে বলা হয়েছে, তাহলে কেউ না কেউ তো এখানে থাকবেই স্যার। কিন্তু এখানে অনেক দূরে পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। আড্ডা এটাই দয়া, আমি কনফার্ম করে এসেছি। চলো আমরা ছড়িয়ে যাই। সাবধানে থেকো। পেট্রিক, তোমরা ওইদিকে যাও। দয়া, আপনারা যান স্যার, আমি দেখছি। ফ্রেডি, পাওয়া গেল বারবুজাকে? স্যার, এখন অবধি তো পাইনি। পেলে না?
এখানেই কোথাও না কোথাও হবে ও। তুমি এক কাজ করো, তুমি এখানে দেখো, আমি ওপরে দেখছি। ফ্রেডি, 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 ওঠো, ওঠো, কি হয়েছে তোমার? ফ্রেডি, কি হয়েছে? ফ্রেডি, তুমি ঠিক আছো? কি হয়েছে? স্যার বারুদ আছে এখানে, বারুদ? বারুদ আছে। সাবধানে। ওখানে যাবেন না স্যার। ও নো। স্যার, এখানে বোম বিছানো আছে। ওরা গুলি চালাচ্ছে। শ্রেয়া, তুমি? তুমি তো অজিঙ্কিয়ার সাথে ব্লাস্টে। তুমি দয়াকে গুলি করেছিলে কেন শ্রেয়া? তুমি আই গ্রুপের হয়ে কাজ করো না? তুমি আই গ্রুপের একজন সদস্য। করতে হলো স্যার। আপনাদের ওই সিংহের ট্যাটুর কোডটা ক্র্যাক করা একেবারেই উচিত হয়নি, এখানে আসা উচিত হয়নি। তাহলে তুমি কি করবে বলো? কি করবে তুমি? যদি প্রয়োজন পড়ে তাহলে সবাইকে মেরে দেব। পুরবি, সরে দাঁড়াও, শ্রেয়া, সরে দাঁড়াও পুরবি। শ্রেয়া, এরকম বোকামি করো না। বারবোজার কাছে পৌঁছানোর জন্য আপনাদের আমার সাথে লড়াই করতে হবে। বারবোজাকে তো আমরা ধরেই ছাড়বো শ্রেয়া। শ্রেয়া! চলো। বারবোজা, তোমার খেলা শেষ। হয়েছে, দেখা হলো, ফ্যামিলি রিইউনিয়ন। যাই, নিয়ে যেতেই তো এসেছি আমরা। এখন ব্যাপারটা হচ্ছে সময় আছে আমার হাতে, 5টার ফ্লাইট আমার। তাই ভাবলাম ভারতে যখন এসছি, তোমাদের যখন ব্যুরো আছে সেটা একবার দেখে যাই। এবার ভারত ছেড়ে যাওয়ার সুযোগ তুমি পাবে না বারবোজা। রিয়েলি? আমাদের জেলের গড়াদের পিছনে পুষতে থাকবে তুমি।